প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা এবং যারা এসএসসি পরীক্ষার্থী রয়েছে, আমরা আজকে তোমাদের সাধারণ গণিতের বৃত্ত অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায়ের 154 পৃষ্ঠার যে অনুসিদ্ধান্ত এক রয়েছে, এটা নিয়ে আলোচনা করছি। ইতিপূর্বে আগের পাঠগুলো যারা দেখেনি, আমরা ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো এখানে যেটা প্রমাণ করতে বলেছে যে বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। হ্যাঁ, অর্থাৎ আমরা বিষয়টা আগে চিত্র এঁকে তোমাদের দেখাই। প্রথমে যে কোনো একটা বৃত্ত আগে এঁকে নিতে হবে। তো এটা ছিল আমাদের অনুসিদ্ধান্ত এক। এগুলো কিন্তু একটা করে উপপাদ্য, পরীক্ষায় এগুলো আসে মাঝে মাঝে। অনুসিদ্ধান্ত এক, 154 পৃষ্ঠা। তো ওকে, আমরা প্রথমে দেখো একটা বৃত্ত এঁকে নেবো। এখানে যে কোনো মাপের একটা বৃত্ত এঁকে নেবে। তো এই হলো কম্পাস দিয়ে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম। তো এটা হচ্ছে আমাদের ও কেন্দ্র। তোমরা পেন্সিল দিয়ে লিখবে, আমরা আসলে ভিডিওতে যাতে ভালো দেখা যায় সেই জন্য একটু পেন ইউজ করছি। তো এখানে বলা হয়েছে যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে, এটা না, বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী। তো বৃত্তের যে কোনো জ্যা এর লম্ব দ্বিখণ্ডক, তো আমরা এখন কি করব, এখানে একটা জ্যা এঁকে নেব। যে কোনো মাপের জ্যা মানে হচ্ছে একটা, এই যে এটা পরিধি বলে, পরিধির যে কোনো দুইটা বিন্দুকে যোগ করলে এটা একটা জ্যা হয়। তো এই হলো আমাদের একটা জ্যা। তো এটাকে আমরা দেখো এ বি নামকরণ করলাম। এটা এ, এটা বি। তো কোশ্চেনে যেটা বলা হচ্ছে, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক। লম্ব দ্বিখণ্ডক মানে হচ্ছে যে এখানে লম্ব হবে, হ্যাঁ, পাশাপাশি আবার সেটা এটাকে সমান দুই ভাগ করবে। তো সেটা যদি হয়, দেখো আমি যদি এইখান থেকে একটা আঁকি তাহলে সেটা কিন্তু কেন্দ্রগামী হবে না। একমাত্র এই কেন্দ্র থেকেই যদি আঁকা হয় তাহলেই সেটা লম্ব হবে, আবার সমান দুই ভাগও করবে। আমরা ইতিপূর্বে উপপাদ্যে পড়েছি যে বৃত্তের কেন্দ্র থেকে ব্যাস ভিন্ন জ্যায়ের উপর যদি কোনো লম্ব আঁকা হয় তাহলে ওই লম্ব ওই জ্যাকে সমান দুই ভাগ করে, অর্থাৎ সমদ্বিখণ্ডিত করে। তো এখন সেই বিষয়টা কিন্তু আসলে প্রমাণ করতে বলা হয়েছে। তো মোটামুটি এটার মিডিল পয়েন্ট ধরে অথবা এইভাবে স্ট্রেট করে দিলেই এটা হয়ে যাবে। এই চিত্রটা সেইভাবে আসলে ইয়ে করার প্রয়োজন নেই। এটা তো এখানে আমরা এম দিলাম। এই ও এমটা আমরা হচ্ছে যে লম্ব হিসেবে ধরবো। হুম। তো এইটা দেখো, এই যে লম্ব দ্বিখণ্ডক, তার মানে এটা এম আর বি এম এই টুকরো দুটো সমানও হবে, পাশাপাশি এই এই লম্বটা হচ্ছে কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্রের ভিতর দিয়ে যাবে। এই বিষয়টা কিন্তু এখানে প্রমাণ করতে বলা হয়েছিল। তো আমরা প্রথমে যেটা করব, বিশেষ নির্বাচনটা আমরা লিখে দিই। বিশেষ নির্বাচন। তো মনে করি ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে এ বি হলো একটি জ্যা। এ বি হলো একটি জ্যা। ওকে। আর এই যে এ বি এর মধ্যবিন্দু আমরা বলবো এম। এ বি এর মধ্যবিন্দু এম। তারপরে আমরা এখানে বলবো যে ও কমা এম যোগ করি। ও কমা এম যোগ করি, মানে এখানে কিন্তু লম্বের কথাটা আমরা বলছি না। হ্যাঁ, জাস্ট লম্বের বিষয়টা আসলে আমাদের প্রমাণ করতে হবে। তাহলে প্রমাণ করতে হবে যে এই আমরা ওএমটাকে যদি এবির উপরে লম্ব প্রমাণ করতে পারি যে এটা লম্ব, তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে যেহেতু এই ওএমটা কেন্দ্রগামী, হ্যাঁ, আবার এমটা যেহেতু এবির মধ্যবিন্দু, তাহলে কিন্তু ওই বিষয়টা প্রমাণ হয়ে যাবে যে বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী, কেননা এটা একটা লম্ব দ্বিখণ্ডক। লম্বটা আমরা এখনো জানি না, লম্বটা আমরা প্রমাণ করব। আর এটা দ্বিখণ্ডক এই কারণে, এমটা যেহেতু আমরা মধ্যবিন্দু ধরলাম এবির, তার মানে এটা সমান দুই ভাগ করেছে। তাহলে এইটাকে আমরা যদি লম্ব প্রমাণ করি তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ, সেই জিনিসটা কেন্দ্রগামী, অর্থাৎ কেন্দ্রের ভিতর দিয়ে গিয়েছে। এটাই হচ্ছে এটার বিষয়। তো এখানে একটু অঙ্কন আছে। অঙ্কন মানে হচ্ছে যে অতিরিক্ত কোনো কিছু করলে সেটাকে অঙ্কন বলা হয়। আমাদের ও এর সাথে এ আর ও এর সাথে বি, এই
বিন্দুগুলো যোগ করে নিতে হবে। এই পাশটা যোগ করে দিলাম, আবার এই পাশটা যোগ করে দিলাম। এইটা আমাদের অঙ্কন পয়েন্টে লিখতে হবে যে ও কমা এ, তুমি যে কোনো একটা আগে লিখতে পারো, এ কমা ও লেখা যাবে, এবং এই পাশে হচ্ছে ও কমা বি যোগ করি। ওকে, আমরা এখন দেখো প্রমাণ পয়েন্টে চলে আসছি। প্রমাণ, তো প্রমাণে আমরা যেটা বলবো, এখানে আমরা যে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি, এ ও এম আর একটা হচ্ছে বি ও এম। তো ফার্স্ট স্টেপে আমরা ত্রিভুজ দুটো নিয়ে কাজ করব। ত্রিভুজ এ ও এম, ত্রিভুজের নামে আসলে কোন অক্ষর আগে দিলাম পরে দিলাম এটা কিন্তু টেনশন নেই, এই তিনটা অক্ষর আসলেই হলো। কোণের সময় একটু সাবধানে লিখতে হয়। ত্রিভুজ এ ও এম ও ত্রিভুজ বি ও এম এ, এই দুটো ত্রিভুজকে আমরা দেখো সর্বসম করার চেষ্টা করব। তো প্রথমে দেখো এ এম সমান বি এম। এই যে এম, এই টুকরাটা আর এই টুকরাটা সমান, কেননা এম কে আমরা যেহেতু মধ্যবিন্দু হিসেবে ধরেছি। তো এখানে ব্যাখ্যায় দেব যেহেতু এম কমা এ বি এর মধ্য বিন্দু, এই কারণে ওই টুকরো দুটো সমান। আচ্ছা, এরপরে দেখো এখানে এই যে ও এ আর ও বি কিন্তু সমান, কেননা একই বৃত্তের ব্যাসার্ধ গুলো সমান হয় আমরা জানি। এই কেন্দ্র থেকে এই যে পরিধির দূরত্ব, এটা হচ্ছে ব্যাসার্ধ, এই দুটোই কিন্তু ব্যাসার্ধ। তো আমরা সেইটা কাজে লাগাবো যে ও এ সমান ও বি। এখানে আমরা লিখে দেবো একই বৃত্তের ব্যাসার্ধ। একই বৃত্তের যতগুলো ব্যাসার্ধ আঁকা যাবে সবগুলোই সমান হবে। ওকে, আর একটা দেখো এই যে ও এম, দুইটা ত্রিভুজেরই কিন্তু সাধারণ বাহু। এই যে ও এমটা দেখো এই ত্রিভুজেও আছে, এই ত্রিভুজেও আছে। সো এখানে আমরা এইভাবে লিখবো, ও এম সাধারণ বাহু লিখলেও হবে, অথবা অনেকে এইভাবে লেখে ও এম সমান ও এম, এটাও লেখা যাবে। পাশে একটু ব্যাখ্যায় লিখে দাও সাধারণ বাহু। তো দুইটা ত্রিভুজের মধ্যে তিনটা করে বাহু সমান হলে সেই ত্রিভুজ দুটো সর্বসম হয়, যেটা বাহু 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 উপপাদ্য অনুসারে। এখন এই জায়গায় আমরা এই ত্রিভুজ দুটোকে সর্বসম চিহ্ন দিয়ে লিখবো। ত্রিভুজ এ ও এম সর্বসম ত্রিভুজ বি ও এম। তো সর্বসম হলেই যে আসলে এই ও এম টাইপের উপর লম্ব প্রমাণ হবে তা কিন্তু না, আমাদের এখানে আরো কিছু কাজ বাকি থাকবে। তো এই দুটো ত্রিভুজ সর্বসম হওয়াতে দেখো অনুরূপ অনুরূপ কোণগুলো সমান হয়ে যাবে। এই কোণটা এই কোণের সমান হবে, এই কোণটা এই কোণের সমান হবে, আর এইখানে যে আমরা কোণ দেখছি এই পাশে একটা এই পাশে একটা, এই কোণ দুটো সমান হবে। তো আমাদের এই কোণ দুটোই দরকার, কারণ আমরা এটাকে লম্ব প্রমাণ করতে গেলে আমরা যদি এই কোণটা আর এই কোণটা প্রত্যেকটাকে 90 ডিগ্রি বা এক সমকোণ প্রমাণ করতে পারি, তাহলে কিন্তু এটা লম্ব হয়ে যাবে। তো আমরা এখন যেটা বলবো, দেখো এই যে এই কোণটার নাম যখন বলবো, এম কে মাঝখানে রেখে ও এম এ অথবা এ এম ও লিখতে হবে। ত্রিভুজের সময় সমস্যা না, কোণের সময় কিন্তু সাবধান হতে হবে। তো আমরা লিখছি এ এম ও কোণ সমান, এই পাশের যে কোণটা আছে এটার নাম হচ্ছে এম কে মাঝখানে রেখে ও এম বি অথবা বি এম ও, দুটোই রাইট। তো আমরা বি এম ও লিখলাম। তো আমরা যেটা পেলাম যে এই কোণ দুটো সমান, এখনো কিন্তু আমরা সমকোণ বা 90 ডিগ্রি পাই। তো খেয়াল করে দেখো, তোমরা সরল কোণ ছোট ক্লাসে পড়েছো যে এই যে এইরকম একটা রেখার উপর যে কোনো জায়গায় যদি একটা বিন্দু নিই, পুরো কোণটাকে আমরা বলি এক সরল কোণ। আর এক সরল কোণের মান হচ্ছে 2 সমকোণ বা 180 ডিগ্রি। তো সেই দৃষ্টিকোণ থেকে দেখো এইখানে এই যে পুরো কোণটা, ওই ওই চিত্রটাই আসছে দেখো এই যে এখানে। অর্থাৎ এই যে টুকরো কোণ দুটো যেটা আমরা লিখলাম এ এম ও আর একটা হচ্ছে বি এম ও, সেই দুটোকে আমরা যদি যোগ করি যে এতটুক যোগ এতটুক মানে এই পুরোটা আসে। অর্থাৎ এই কোণ দুটোকেই আমরা যোগ দিয়ে লিখবো যে এ এম ও যোগ বি এম ও সমান হচ্ছে এক সরল কোণ। এক সরল কোণ, আর এক সরল কোণের মান হচ্ছে 2 সমকোণ সমান 180 ডিগ্রিও লিখতে পারো অথবা 2 সমকোণ। তো সেক্ষেত্রে এই কোণ দুটো যেহেতু সমান আর তাদের সমষ্টি যদি 2 সমকোণ হয়, তাহলে নিশ্চয়ই প্রত্যেকে এক সমকোণ বা 90 ডিগ্রি করে হবে। তো এটা দেখানোর সিস্টেম হচ্ছে এরকম যে এই যে এই দুটোর বদলে মানে একটা ঠিক রেখে আরেকটাকে আরেকটার বদলে আরেকটা লেখা। যেমন আমি যদি এ এম ওটা ঠিক রাখি, তাহলে দেখো এই বি এম ওর বদলে এ এম ও লিখবো, যেহেতু দুটো সমান। তো এখানে লিখবো এ এম ও। অথবা তুমি যদি চাও যে আমি দুটোই বিএমও চাই, তাহলে এটা ঠিক রাখতে হবে, আর এই এম ওর বদলে বিএমও লিখতে হবে, যেহেতু কোণ দুটো সমান। তো এই পাশে আমরা সরাসরি লিখবো 2 সমকোণ। বিষয়টা এমনি হয়ে যায় যে কোণ দুটো যেহেতু সমান, তাদের সমষ্টি 2 সমকোণ, তাহলে প্রত্যেকটা কিন্তু এক সমকোণ করে। তারপরে দেখানোর সিস্টেম হচ্ছে এটা। এবার দেখো এক্স এক্স যোগ করে আমরা যেমন 2x লিখি, ঠিক একইভাবে এই কোণ দুটো যোগ করে আমরা 2 ইন্টু এ এম ও লিখতে পারবো। আর ডান পাশে থাকলো 2 সমকোণ।
ওকে, এই টুটা দেখো গুণন আছে, এবারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ কোণ এ এম ও সমান 2/2 সমকোণ। তো উপর নিচে কাটা গেলে এটা 1 হয়, 2 কে 2 দিয়ে ভাগ দিলে, তাহলে যেটা আসলো যে এ এম ও কোণ সমান 90 ডিগ্রি বা 1 সমকোণ। তো এই এ এম ও যদি 1 সমকোণ হয়, এ এম ও আর বি এম ও দুটোই তো সমান, তাহলে ওটাও 1 সমকোণ। আমরা এইভাবে লিখে দিই, এ এম ও সমান কোণ বি এম ও সমান 1 সমকোণ। তো এই কোণ দুটো যদি প্রত্যেকটা দেখো, এটা আর এটা যদি 1 সমকোণ হয়, তাহলে এই ও এমটা অবশ্যই এ বির উপর লম্ব হবে। তাহলে অতএব ও এম লম্ব এ বি। তাহলে এখানে কিন্তু আমাদের প্রমাণটা হয়ে গেল। তো অনেকে এই জায়গাটায় ভাবতে পারো যে আসলে তো প্রমাণে এইটা বলেনি ডাইরেক্ট যে ও এম টাইপের উপর লম্ব প্রমাণ করো। প্রমাণে প্রশ্নে যেটা বলেছিল, বৃত্তের যে কোনো জ্যায়ের লম্ব দ্বিখণ্ডক কেন্দ্রগামী হয়। কিন্তু এই যে এই জ্যাটা তার লম্ব দ্বিখণ্ডক কথাটার মধ্যে দেখো দুইটা কথা আছে, একটা আছে লম্ব আর একটা আছে দ্বিখণ্ডক। দ্বি মানে হচ্ছে দুই, তার মানে যে দুই খণ্ড করে। তাহলে এই যে ও কমা এম যখন আমরা যোগ করেছি, এটা কিন্তু আমরা লম্ব ডিরেক্ট বলিনি। হ্যাঁ, কিন্তু আমরা জানি যে ওটা হচ্ছে কেন্দ্র, আর এমটাকে আমরা এ বির মধ্যবিন্দু নিয়েছি। তার মানে এটা যোগ করার সাথে সাথে এটা কিন্তু দ্বিখণ্ডক হবে, কিন্তু লম্ব দ্বিখণ্ডকটা আমরা লম্ব ডাইরেক্ট বলিনি। আমরা যখন লম্বটা প্রমাণ করেছি, হ্যাঁ, যে প্রমাণ করতে হবে যে দিয়ে বলেছি, সেক্ষেত্রে লম্বটা যখনই প্রমাণ হবে তখনই কিন্তু এটা লম্ব দ্বিখণ্ডক হবে। আর লম্ব দ্বিখণ্ডক হওয়ার পরে আমরা যদি এই জিনিসটা দেখি যে এই রেখাংশটা আসলে কেন্দ্রের ভিতর দিয়ে গেছে, ও কেন্দ্র দিয়ে, তার মানে এটা কেন্দ্রগামী। এই জন্যই এই বিষয়টা আসলে এই লম্বটা প্রমাণ করলেই, হ্যাঁ, এই বিষয়টা প্রমাণ হয়। তার আগে মনে রাখতে হবে যে এই জায়গাটা আমরা লম্বটা বলবো না, শুধুমাত্র এমটা এবির মধ্যবিন্দু দিয়ে বলবো। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে আমরা এই পার্ট এখানে শেষ করছি। ধন্যবাদ।